بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم سورة الضحى تلاوات أمر শুনলাম سورة الضحى সরল অনুবাদ বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নামে শুরু যিনি সকলের প্রতি দয়াবান পরম দয়ালু অদ্দুহা শপথ পূর্বাহ্নের ওয়াল্লাইলি ইযা সাজা এবং রাতের শপথ রাতের যখন তার অন্ধকার গভীর হয় মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি নারাজ হননি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা তোমার জন্য পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয় উত্তম ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা অচিরেই তোমার প্রতিপালক তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া তিনি কি তোমাকে ইয়াতীম হিসেবে পাননি অতঃপর তোমাকে আশ্রয় দিয়েছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা এবং তোমাকে পেয়েছিলেন পথ সম্পর্কে অনবহিত অতঃপর তিনি তোমাকে পথ দেখিয়েছেন ওয়াজাদাকা আইলান ফাআগনা এবং তোমাকে নিঃস্ব পেয়েছিলেন অতঃপর ঐশ্বর্যশালী বানিয়ে দিলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার সুতরাং যে ইয়াতীম তুমি তার প্রতি কঠোরতা প্রদর্শন করো না ওয়াম্মাস সাইলা ফালা তানহার এবং যে সওয়াল করে তাকে ধমক দিও না ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস এবং তোমার প্রতিপালকের যে নিয়ামত তুমি পেয়েছো তার চর্চা করতে থাকো তার ঘোষণা করতে থাকো এই হচ্ছে সূরাত আদ-দুহার সরল অনুবাদ এখন আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যার দিকে যাই সূরাত আদ-দুহা এটি মাক্কি সূরা কোরআনুল কারীমের ধারাবাহিক বিন্যাসে এটি 93 নম্বর সূরা কত নম্বর সূরা 93 নম্বর সূরা এর আয়াত সংখ্যা হচ্ছে 11 সূরাত আদ-দুহার আয়াত কয়টি 11টি আয়াত তো এই আয়াতগুলোর মধ্যে প্রথম আয়াত হচ্ছে ওয়াদ-দুহা এই দোহা শব্দ থেকেই এই সূরার নাম সূরাত আদ-দুহা তো এই সূরার নাজিল হওয়ার প্রেক্ষাপট কি মানে কোন প্রেক্ষাপটে এই সূরাটি নাজিল হয়েছে আমরা খেয়াল করে শুনি এই সূরার মধ্যে আসলে মানব জাতির জন্য অনেক অনেক মোটিভেশন রয়েছে কেউ যদি গভীর মনোযোগ সহকারে সূরাত আদ-দুহা তেলাওয়াত করে এটার অর্থ অনুধাবন করার চেষ্টা করে তাহলে তার মাঝে ডিপ্রেশন কাজ করবে না সে অনেক ধরনের পেরেশানি হাহুতাশ অস্থিরতা হীনম্মন্যতা থেকে সে বেঁচে যাবে বর্তমান পৃথিবীর যে সবচেয়ে বড় সমস্যার একটা অন্যতম ডিপ্রেশন যে ডিপ্রেশনের শিকার হয়ে মানুষের ধন সম্পদ প্রচুর প্রাচুর্যের সাগরে হাবুডুবু খাচ্ছে এরপরে হঠাৎ করে পত্রিকায় সংবাদ চলে আসে অমুক সেলিব্রিটি আত্মহত্যা করে বসেছে এর কারণ কি সম্পদের প্রাচুর্যতা সত্ত্বেও অন্তরে প্রশান্তি নেই শান্তি নেই ডিপ্রেশনের সাগরে হাবুডুবু খাচ্ছে তো এই জন্য আমরা সূরাত আদ-দুহার এই তাফসীরটা খুব মনোযোগ সহকারে শুনি এই সূরাত আদ-দুহার মধ্যে হিউজ পরিমাণ মোটিভেশন আছে হিউজ মোটিভেশন প্রচুর মোটিভেশন আছে কোরআনুল কারীমের এই যে দুটো সূরা সূরাত আদ-দুহা এবং সূরাত আলাম নাশরাহ এই দুটো সূরার মধ্যে এত মোটিভেশন আছে আজকে আমরা মুসলমানরা ইসলাম থেকে দূরে সরে গিয়েছি কোরআন থেকে আমরা অনেক দূরে সেজন্য আমাদের মোটিভেশন নেওয়ার জন্য
মোটিভেশনাল স্পিকার যারা, তাদের কাছে যেতে হয়, তাদের কথা শুনতে হয়। অথচ কোরআন মাজিদে এত মোটিভেশন আছে আমাদের জীবনকে সাজাতে, মানুষের অন্তরে অনুপ্রেরণা যোগাতে। কোরআন কারীমের মধ্যে এত বেশি মোটিভেশন আছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না, কিন্তু কোরআন থেকে আমরা দূরে সরে আছি, জানি না কি মহারত্ন ভান্ডার আমাদের সামনে আছে, পড়িও না। এই জন্য খুব খেয়াল করে শুনি। সূরাতুদ দুহা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন নবুয়ত আসে, যখন কোরআন নাজিল শুরু হয়, একেবারে শুরুর দিকের কথা। কোরআন নাজিল হওয়ার পরে শুরুর দিকে বেশ কিছুদিন এমন ছিল যে ওহী আসেনি, কোরআন নাজিল আপাতত সাময়িক বন্ধ ছিল। কয়েকদিন বা কিছুদিন কি ছিল, ওহী আসা বন্ধ ছিল। তো সাময়িকভাবে হঠাৎ ওহী আসা বন্ধ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোকষ্ট হতে পারে, স্বাভাবিক। এদিকে একদল কাফের, বিশেষ করে আবুল আহাবের স্ত্রী উম্মু জামিল, এই দোরাচার মহিলা, সে বলা শুরু করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটাক্ষ করতে লাগলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুৎসা রটাতে লাগলো। সে বলতে লাগলো, মুহাম্মদ, তোমার রব তোমাকে, তোমার প্রতি নারাজ হয়ে তোমাকে পরিত্যাগ করেছেন, বলুন নাউযুবিল্লাহ। কদ ক্বালাক রাব্বুক, তোমার রব তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে গিয়েছে। এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিচ্ছিল, পীড়া দিচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টকে বাড়িয়ে দিচ্ছিল। এমনিতে ওহী আসছে না, মনের মধ্যে একটা কষ্ট। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোটিভেশন দিয়ে সূরাতুদ দুহা তিনি নাযিল করলেন। সুবহানাল্লাহ। তো সূরাতুদ দুহা প্রথম শব্দটা এসেছে ওয়াদ-দুহা। দোহা একটা আরবি শব্দ, এর মানে হচ্ছে, আর আরবিতে দোহা বলা হয় সেই আলোকে ভোরের বেলায়, ভোরের আলোটা যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ে, সূর্যটা উঠে চোখটি যে আলোটা আছে সব দিকে যে ছড়িয়ে যায়, মানে যে আলোটা সবারই ভালো লাগে। যখন খুব মানে তীব্র আকার ধারণ করে তখন কিন্তু কষ্ট হয়, গরম খুব বেশি বেড়ে যায়। কিন্তু সকালে যখন সূর্যটা ওঠে তখন কিন্তু সবারই ভালো লাগে, একটা উচ্ছ্বাস, আনন্দ, নতুন একটা দিনের শুরু হচ্ছে, সবারই ভালো লাগে। তো ওই ভোরের যে আলোটা সূর্য উদিত হওয়ার সময়, সূর্যের যে আলোটা চতুর্দিকে ছড়িয়ে পড়ে, সেটাকে বলে দোহা। তো দেখো, আমরা যখন ভেঙে পড়ি বা বিভিন্ন সমস্যায় আমরা কাতর হয়ে যাই, তো আমাদের সামনে যখন এই কথাগুলো, কোন অনুপ্রেরণার কথা বলা হয়, মোটিভেশন দেওয়া হয়, আমরা মনে শান্তি পাই, ঠিক কিনা? কেউ একজন ভালো একটা কথা বললে আমাদের ভালো লাগে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে বলা হচ্ছে আলোর কথা, অন্ধকারের বিপরীত আলো। আলোর কথা শুনলে মানুষ মনে একটা ভালো লাগে কাজ করে না? অটোমেটিকলি মানুষ অন্ধকার পছন্দ করে না, আলো চায়, সবাই আলোর দিকে এগিয়ে যেতে চায়। তো প্রথমেই ওয়াদ-দুহা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলোর দিকে ইঙ্গিত করা হয়েছে। এরপরে ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের শপথ করা হয়েছে, রাত যখন গভীর হয়, অন্ধকার হয়। আর আমরা জানি রাত যত গভীর হয়, ভোর হওয়া, সকাল হওয়া তত নিকটে আসে। এই আয়াতের, এই দুটো আয়াতের মাধ্যমে, শপথ এর মাধ্যমে, পূর্বাহ্নের শপথ এবং গভীর রাতের শপথ, এই দুটো আয়াতের মাধ্যমে ইঙ্গিত দেওয়া হচ্ছে যে রাত অন্ধকার হওয়া মানে এই নয় যে দিনের আলো আর আসবে না, বরং রাত অন্ধকার হওয়া মানে ভোর নিকটবর্তী। খুব অল্প সময় পরেই ভোর এসে রাতের অন্ধকারকে একেবারে নিশ্চিহ্ন করে দিবে। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুপ্রেরণা বা মোটিভেশন দেওয়া হচ্ছে, এই যে সাময়িক ওহী বন্ধ, কোরআন যে নাযিল হচ্ছে না, এর মানে এই নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসন্তুষ্ট হয়ে গিয়েছেন। এটা ভুল কথা, এটা এক ধরনের বাচালতা বা এটা খারাপ ধারণা ছাড়া কিছুই না। তো এই দুটো আয়াতের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে আশা জাগিয়ে দেওয়া হচ্ছে, প্রত্যাশার একটা ঝলক দেওয়া হচ্ছে যে ভয় পাওয়া যাবে না। এরপরে আয়াতে বলা হচ্ছে মা ওয়াদ্দাআকা, স্পষ্ট করে আল্লাহ বলে দিচ্ছেন মা ওয়াদ্দাআকা রাব্বুক, তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেননি, ওয়া মা খালা, এবং তোমাকে ছেড়ে দেননি, তোমার প্রতি নারাজ হননি, তোমার প্রতি
নারাজও হয়ে যান। আল্লাহ, তো ওই যে মক্কার কাফেররা বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার রব নারাজ হয়ে ওহী নাজিল বন্ধ করে দিয়েছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় তাদের চিন্তাকে খণ্ডন করছেন। আল্লাহ স্পষ্ট ভাষায় বলছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুক, তোমার প্রতিপালক তোমাকে ছেড়ে দেননি, ওয়া মা ক্বালা, এবং তোমার উপর অসন্তুষ্ট হননি, নারাজ হননি। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নিঃসন্দেহে আখিরাত তোমার জন্য দুনিয়া থেকে উত্তম। এটা দুটো ব্যাখ্যা হতে পারে। এক হচ্ছে যেটা বললাম যে আখিরাতের নিয়ামত সমূহ দুনিয়ার নিয়ামতের চেয়ে উত্তম শ্রেয়। আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনের প্রতিটা মুহূর্ত আগের মুহূর্তের চেয়ে বেশি শ্রেষ্ঠ। প্রতিটা মুহূর্ত তার আগের পূর্বের মুহূর্তের চেয়ে কি শ্রেষ্ঠ। কারণ প্রতিটা মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বৃদ্ধি পাচ্ছে, মর্যাদা বৃদ্ধি পাচ্ছে। মক্কার কাফেররা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিরূপ মন্তব্য করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে কষ্ট হচ্ছে। আর যখন কোনো মানুষ আরেকজন মানুষকে, মুমিনকে কষ্ট দেয় আর মুমিন তার প্রতিবাদ না করে, আল্লাহ ওই কষ্ট পাওয়া মুমিনের আমলনামায় সব বাড়িয়ে দেন কিনা? সব বাড়িয়ে দেন। তো প্রত্যেকটা মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদার সর্বোচ্চ শীর্ষে উন্নীত হচ্ছেন, আগের চেয়ে পরের সময়টা উত্তম হচ্ছে। এভাবে চলতে চলতে এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যে তাকে পূর্ণ বিজয় দান করবে, সেদিকেও একটা ইঙ্গিত এখানে পাওয়া যায় যে প্রতিটা মুহূর্ত আগের মুহূর্তের চেয়ে পরের মুহূর্তটা আপনার জন্য উত্তম হবে। আপনি ধৈর্য ধারণ করছেন, আপনার মর্যাদা বৃদ্ধি পাচ্ছে, এভাবে এক সময় পরিপূর্ণ বিজয় আপনার অর্জিত হবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় চমৎকার একটা কথা বলেছেন। এই কথাটা আমরা মাঝে মাঝেই ভাববো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই তোমার প্রতিপালক তোমাকে এত দিবেন যে তুমি একেবারে সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা সামান্য থেকে সামান্য কারণে হতাশ হয়ে পড়ি, ভেঙে পড়ি। এই আয়াত আমরা স্মরণ রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনের উপর অটল অবিচল থাকার চেষ্টা করব, সেই দ্বীনের উপর চলতে থাকব, আর তার মিশনকে, দ্বীনকে ছড়িয়ে দেওয়ার মেহনত করব। দেখবেন আল্লাহ আমাদেরকে এত দিবেন, এত প্রশান্তি, এত মর্যাদা, এত সম্মান আল্লাহ দিবেন যে আমরা সন্তুষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। এজন্য ভেঙে পড়া যাবে না। এরপরে তিনটা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটা সংকট মুহূর্তকে স্মরণ করিয়ে দিচ্ছেন। তিনটা বিষয়ে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি আকর্ষণ করছেন। আল্লাহ বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমা ফাআওয়া, আল্লাহ কি তোমাকে এতিম হিসেবে পাননি, অতঃপর তিনিই তোমাকে আশ্রয় দিয়েছেন। দেখো, আমরা যখন কোনো সমস্যায় পড়ি বা বিপদে পড়ি, আমরা বাচ্চাদেরকে বলি, আরে ভেঙে পড়ছো কেন? তোমার কি অবস্থা ছিল না? তুমি কি এমন সংকটে ছিলে না? আল্লাহকে তোমাকে সংকট দূর করেননি, আমরা বলি কিনা? মানুষকে আমরা উৎসাহ দিই। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংকট মুহূর্তগুলোকে স্মরণ করিয়ে, সংকটের বিপদের সময়গুলোকে স্মরণ করিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উৎসাহ, অনুপ্রেরণা, মোটিভেশন দেওয়া হচ্ছে। আল্লাহ বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমা, আল্লাহ কি তোমাকে ইতিম হিসেবে পাননি, অতঃপর তিনি তোমাকে আশ্রয় দিয়েছেন। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেই বাবার মৃত্যু হয়ে যায়, ইন্তেকাল করেন তিনি। এরপরে যখন তার বয়স 4 কি 5 বা 6, তখন মায়ের ছায়াও উঠে যায়। তো স্বাভাবিকভাবে একটা বাচ্চার যখন বাবা মা কেউ না থাকে, সে বড় অসহায় হয়ে পড়ে, ঠিক কিনা? একেবারে অসহায় হয়ে যায়। সে মানুষের বঞ্চনার শিকার হয়, কেউ থাকে আদর করে না। আমরা দেখি বিশেষ করে বাবা না থাকলেই তখন এই সন্তানগুলো চাচাদের কাছে মূল্যহীন হয়ে পড়ে, অনেক সময় মামাদের কাছে মূল্যহীন হয়ে পড়ে। সমাজে তাদের বিশেষ কোনো সম্মান, মর্যাদা বা বাবা জন্মের আগেই চলে গেলেন, মা
5 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সে চলে গেলেন। তো স্বাভাবিকভাবে তিনি মক্কার যে পরিবেশ আপনারা জানেন, তখনকার সময় মক্কার আইয়ামে জাহিলিয়াত বলা হতো না, মূর্খতার বর্বরতার সর্বোচ্চ মানে সর্বনিম্ন স্তরে ওরা চলে গিয়েছিল। তো হিসেবে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বড় অসহায়ত্বের সঙ্গে লাঞ্ছনা বঞ্চনার সঙ্গে বড় হওয়ার কথা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিপালনের এমন ব্যবস্থা করলেন। আপনারা যারা সিরাত পড়েছেন জানেন যে প্রথমে তার দাদা তাকে সর্বোচ্চ আদর দিয়ে লালন পালন করেছেন, দাদা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এরপরে প্রায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 50 প্রায়, তখন কিন্তু আবু তালিবের ইন্তেকাল হয়। তার মানে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 8 থেকে নিয়ে 50 পর্যন্ত পুরো একটা সময় বড় বৃক্ষের মতো এত ছায়া দিয়েছেন কে? আবু তালিব, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। ইতিহাসের পাতায় সিরাতের কিতাবে লেখা যে আবু তালিব নিজের ঔরুলচাঁদ সন্তানদের চেয়েও বেশি আদর করতেন কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখান থেকে কি বুঝে আসে যে স্বাভাবিকভাবে এতিম হওয়ার যে লাঞ্ছনা বা বঞ্চনা, যে কষ্ট, অন্য 10টা বাচ্চার মতো এতিম অসহায়ত্বের বিশাল লাঞ্ছনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেড়ে উঠতে হয়নি, বরং তিনি সর্বোচ্চ আদর মায়া মমতা পেয়েই তিনি বেড়ে উঠেছেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আপনার রব কি আপনাকে এতিম হিসেবে পাননি, অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন। আবু তালিবের অন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এত ভালোবাসা তিনি দিয়েছেন যেটা বিস্ময়কর, হতবাক হওয়ার মতো। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তিনি আপনাকে পথ সম্পর্কে অনবহিত পেয়েছিলেন, এরপরে তিনি তোমাকে পথ দেখিয়েছেন। দুটো ব্যাখ্যা হতে পারে। একটা হচ্ছে ওহী নাজিল হওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওই শরীয়ত সম্পর্কে জানতেন না, তিনি শরীয়ত সম্পর্কে অনবহিত ছিলেন, জানতেন না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিলের মাধ্যমে শরীয়ত দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পথ দেখিয়েছেন। আমরা অনেক সময় তেলাওয়াত শুনি ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়াল ঈমান, জানতেন না ঈমান কি জিনিস, কিতাব কি জিনিস, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, আল্লাহ পাক তাকে সঠিক পথ দেখিয়েছেন। এটা আল্লাহ বলেন ওয়াজাদাকা দাল্লান, আল্লাহ আপনাকে পথ সম্পর্কে অনবহিত পেয়েছিলেন, ফাহাদা, তিনি আপনাকে পথ দেখিয়েছেন, একটা ব্যাখ্যা। আরেকটা হচ্ছে কোন কোন বর্ণনায় পাওয়া যায় কোন এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ হারিয়ে ফেলেছিলেন। পথ হারিয়ে তিনি বেশ বিপদে পড়ে গিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পূর্ণ অস্বাভাবিকভাবে তাকে পথ দেখিয়ে তার গন্তব্যে তাকে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা, আল্লাহ আপনাকে নিঃস্ব পেয়েছিলেন, এরপর তিনি আপনাকে ঐশ্বর্যশালী করে দিয়েছেন। এতিম মানুষ, ওনার সম্পদ ছিল না, এরপরে তিনি যখন যৌবনে পদার্পণ করলেন তখনও তার মধ্যে আত্মমর্যাদা বোধ জেগে উঠল। তিনি পরনির্ভরশীল হয়ে চাচার উপর নির্ভরশীল হয়ে তিনি খাবেন বা চাচার অন্ন ধ্বংস করবেন, এটা তার মধ্যে ছিল না, এই মানসিকতা ছিল না। তিনি স্বনির্ভর হতে চাইলেন, তিনি নিজে পরিশ্রম করে ব্যবসা বাণিজ্য করে চাচার উপর যেন নির্ভর করে চাচার কষ্ট যেন না হয়, সেজন্য তিনি নিজেই পরিশ্রম শুরু করলেন। উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে তিনি ব্যবসায়িক অংশীদার হিসেবে মুজারাবাতান ব্যবসা করেছেন এবং সেখান থেকে মুনাফা পেয়ে তিনি তার যে অর্থনৈতিক দৈন্য দশা সেটা দূর হয়ে গিয়েছিল, অর্থনৈতিক সংকট কেটে গিয়েছিল। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার যে অর্থনৈতিক সংকট সেটাকে দূর করে দিয়ে তাকে স্বনির্ভর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা কর্মসূচি দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংকটপূর্ণ 3টা পরিস্থিতির কথা স্মরণ করিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা উপদেশ দিয়েছেন এবং তার মাধ্যমে উম্মতে মুহাম্মাদিয়া প্রত্যেকটা মুমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন মোটিভেশন নির্দেশনা দিচ্ছেন। 1 নম্বর নির্দেশনা হচ্ছে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ইয়া রাসূলুল্লাহ আপনি ইয়াতীমের সঙ্গে রূঢ় আচরণ করবেন না।
ইয়াতিমকে আপনি ধমক দিয়ে ইয়াতিমের প্রতি আপনি কঠোরতা প্রদর্শন করবেন না, কারণ আপনি জানেন ইয়াতিম হওয়ার যে কি একটা জ্বালা দুনিয়ার আর কেউ না জানুক, আপনি জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতিমদের সর্দার ছিলেন না? অতএব ইয়াতিম হওয়ার যে কষ্ট এটা আপনি ভালো করেই বুঝেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, সাবধান, ইয়াতিমকে কখনো ইয়াতিমের সঙ্গে কঠোর আচরণ করবে না। আমাদের সমাজ বড় নির্মম এক সমাজ। বাবার সম্পদ আছে, পারিবারিকভাবে সম্ভ্রান্ত, অনেক টাকা পয়সার মালিক, এমন লোকের সন্তানকে আমরা খুব আদর করি, স্নেহ করি, মায়া করি। আত্মীয় স্বজনদের মধ্যে আমরা দেখি যে সকল আত্মীয় স্বজনের অনেক টাকা পয়সা আছে, তাদের সন্তানদের আমরা বেশি আদর করি। আর যারা গরিব অসহায়, বাবা মারা গিয়েছে, সমাজে তাদের কেন জানি কোনো মূল্যায়ন নেই। অথচ ইসলাম বলছে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এই যে সন্তানের বাবা মারা গেল, এটা কার ইচ্ছায় হয়েছে? আল্লাহর ইচ্ছায় হয়েছে। আল্লাহই তো, আল্লাহর হিকমত, সন্তানের বাবাকে আল্লাহ উঠিয়ে নিয়ে গিয়েছে। এখানে তো তাদের কোনো হাত নেই। কেউ কি তার বাবাকে ইচ্ছা করে মেরে ফেলে যাবে? আল্লাহ উঠিয়ে নিয়ে গিয়েছেন। এখন একটা ইতিমকে যখন আমরা ধমক মারব, তখন তার মনে কষ্টটা আসতে পারে না, আসতে যদি আমার বাবা থাকতেন তাহলে হয়তো বা আমাকে এমনটা করতে পারত। আমি ব্যক্তিগতভাবে দেখেছি অনেক ইতিমরা এই কথাগুলো বলে কষ্টে কাঁদে, বিশেষ করে যারা অনেক কষ্ট করে বড় হয়েছে, বাবার আদর পায়নি, বাবা মারা গিয়েছেন, অনেক কষ্ট করে তারা এগিয়ে গিয়েছেন, এমন লোকেরা নিবৃত্তি একাকী কাঁদতে দেখেছি আমি। বড় হয়ে গিয়েছে, বয়স বেশি, মাঝে মাঝে একাকী কাঁদে যে আজকে হয়তো বাবা থাকলে এমনটা হতো না, বাবার অসহায়ত্বটা সে অনুভব করে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়ে আমাদেরকে উপদেশ দিচ্ছেন, আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, সাবধান, কোন ইতিমের সঙ্গে কখনো কঠোরতা দেখাবে না। আমরা ইতিমের সঙ্গে ভালো আচরণ করব। স্বাভাবিকভাবে তার মনটা তো এমনি দুর্বল থাকে, বাবা নেই মনে হলেই তো পৃথিবীর একটা বিশাল এক ছায়া মাথা থেকে চলে গিয়েছে। জিজ্ঞেস করে দেখুন যে শিশুটা বাবা ছাড়া বড় হয়েছে, তারপরে কত কষ্ট। দুনিয়ার সব বস্তু তাকে দিলেও বাবার শূন্যতা পূরণ হবে হবে। এজন্যে ইসলাম বলে সাবধান, এতিমকে কখনো, স্বাভাবিকভাবে এতিমদের এটা কেন বলা হলো? আমরা দেখি যে সন্তানের বাবা আছে, মা আছে, সেই সন্তানকে অনেক আদব কায়দা শেখানো হয়, শিষ্টাচার শেখানো হয়, সে মানুষের সঙ্গে খুব ভদ্রভাবে কথা বলে, ঠিক কিনা? আর যে সন্তানের বাবা মা নেই, সে তো আদব শেখার সুযোগ পায় না। অনেকে অনেক সময় দেখা যায় কারো কাছে আইসে এটা চায়, বারবার চায়, খারাপ আচরণ করে। একটা বাচ্চা যখন বা একজন মানুষ যখন খারাপ আচরণ করে, তখন তার সঙ্গে ভালো আচরণের একটা সুযোগ তৈরি হয়। তো যেহেতু এতিম, তার বাবা নেই, মা নেই, অতএব সে অনেক সময় দেখা যাবে একটা জোরে কথা বলে ফেলবে বা দুষ্টুমি করবে বা টাকা পয়সা চাবে। তো তখন স্বাভাবিকভাবে রাগ আসে, ধমক দিতে মন চায়। তখন আমরা এই আয়াতটা মনে রাখবো, আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, কোন ইতিম আসলে তাকে মাথায় হাত বুলিয়ে দিব, তার জন্য দোয়া করব এবং সম্ভব হলে কিছু সহযোগিতা তাকে করব, কিন্তু কখনো কঠোর আচরণ করব না। দ্বিতীয়, ও আম্মাস সাইলা ফালা তানহার, সাবধান, কখনো সাইল, সাইল মানে যারা চায়, সোয়াল করে। সোয়াল করার দুটো দিক হতে পারে। এক হচ্ছে সরাসরি অর্থ চাচ্ছে, টাকা পয়সা চাচ্ছে। আমাদের অবস্থা আসলে, আমাদের মাইন্ড এত নষ্ট হয়ে গিয়েছে, রেস্টুরেন্টে খেতে গিয়েছি, ওখানে ওয়েটারকে 50-100 টাকা দিতে বাজে না, এটা আমাদের ব্যক্তিত্ব ফুটে ওঠে। আর কোন একজন রাস্তায় একজন গরিব মানুষ 50 টাকা তো চায় না, ওরা কিভাবে চায়? 5 টাকা 10 টাকা দেওয়ার আগে জিজ্ঞেস করে 14 গোষ্ঠী খুঁজতে হবে, এই নামাজ পড়েছো, তাছাড়া করতে পারো, এগুলো বলি কিনা অনেকে দেখি আমরা। আরে বাবারি বাবা, কি ভয়াবহ অবস্থা। নিজে নামাজ পড়ুক না পড়ুক, যে 5 টাকা 10 টাকা দিবে, তখন বয়ান শুরু হয়ে যায়, একদম কোন হাদিস লোকের তাফসীর শুরু হয়ে যায়। তখন তাশাহুদ করছো কিনা, সকালে ফজরের নামাজ পড়ছো কিনা, নিজে কিন্তু সকাল 9টা পর্যন্ত পেট ফুলে ঘুমানো, নিজে কিন্তু ফজরের নামাজ পড়েনি। 5 টাকা ভিক্ষা দিবে বা 5 টাকা সে দান করবে, এর আগে ভিক্ষুককে বলে
সকালবেলায় নামাজ পড়েছো কিনা, কোরআন শরীফ পড়েছো তুমি, ধমক টমক দিয়ে অনেক সময় সরায়। এমনটা করা যাবে না। আপনাকে যিনি চেয়ারে বসিয়েছেন, আপনাকে যিনি গাড়িতে আরামে এসিতে নিয়ে যাচ্ছেন, সে আল্লাহ তো তাকে গরিব বানিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে অবস্থা পরিবর্তন করে দিতে পারেন না? আপনি যে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, আমি যে তাকে ধমক দিচ্ছি, আমি যে তাকে এই তাসাউদ কথা জিজ্ঞেস করছি, আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে অবস্থা পরিবর্তন করে দিতে পারে। এগুলো মনে রাখা দরকার। সবাই দেখি আমরা, সবাই আমাদের সামনে চাক্ষুষ প্রমাণ। সকালবেলার ধনী, বিকাল বেলার ফকির, কোটি কোটি টাকার ব্যবসা, হঠাৎ করে আগুন লেগে একদম ছারকার হয়ে গিয়েছে, সব শেষ। এই কয়েকদিন আগে যে বন্যা হলো, পত্রিকায় দেখলাম যে লাখ লাখ কোটি কোটি টাকা মাছের গেট ভেসে গিয়েছে, শেষ। সেটা ভাবতেও পারিনি। রিমাল সব তছনছ করে দিয়েছে একেবারে। কিসের তো বড়াই আমরা করি, ধমকটা যে মারি একটা ভিক্ষুককে, টাকা দিয়ে দিতে পারি না, বাস মাঝরাত পেশ করবো বা কোনো কিছু বলবো না, ধমক দেওয়ার অধিকার আছে আমার, পারলাম না, বাস চলে যাই। কিন্তু তার সাথে খারাপ আচরণ করা, মাঝখানে অনেকের একটা প্রশ্ন জাগে যে হুজুর, সে তো চাইলে কাজ করতে পারে, সে চাইলো কেন? আপনি কি দুনিয়ার সব ওদেরকে মোটিভেশন দিয়ে ঠিক করতে পারবেন? আপনার কাজ 5 টাকা দিয়ে বাস চলে যান, এখানে মোটিভেশন দেখানোর দরকার নেই। যদি তার সাথে আপনার সম্পর্ক ভালো থাকে, আপনি কোনো একটা কাজের ব্যবস্থা করে দিতে পারেন। আপনি যদি তাকে টাকাটা দেন, আর সে যদি টাকা যে কোনো কাজে খরচ করুক, আপনি সব পাবেন কিনা? আপনি তো আল্লাহর জন্য সদকা করছেন, বাস। এখন সে এটা দেশে কোনো কিছু করুক, এটা দেখার দরকার আপনার নেই। তো যাক, এখানে আল্লাহ বলছেন সাইলকে অর্থ সাহায্য যে চাই তাকে তুমি ধমক দিও না। অর্থ সাহায্য চাইতে পারে, অথবা আপনার কাছে ভালো একটা জিনিস জানতে চেয়েছে, এটা তো চাওয়া না। রাস্তা জানতে চাইলো বা কোনো একটা বিষয়ে জানতে চাইলো, ঠিকানা জানতে চাইলো, উল্টা পাল্টা বলে দিলেন বা ধমক করলেন, সরবে, কাজ নেই তোমার বলে গেলে জিজ্ঞাসা করো, এমন করা যাবে? করা যাবে। জানি না, বাস একদম ফ্রিলি বলে দেওয়া যে ভাই আমি জানি না, এটা সম্পর্কে আমার জানা নেই। ধমক দেওয়া, যদি কোনোভাবে তাকে সহযোগিতা করতে পারছি না, ওজোর বা যে কোনো সমস্যা, সুন্দরভাবে বলে দেয় যে বাবা সম্ভব না। অনেককে দেখা যায় কোনো একটা রাস্তা করে জিজ্ঞাসা করলে আন্দাজি বলে দেয়, তো পরবর্তীতে দেখা যায় এদিকে ওইদিকে ঘুরতে ঘুরতে তো পেরেশান। জানি না, বাস পরিষ্কার বলে দেবে আমি জানি না। ডান দিকে যাবেন, বাম দিকে যাবেন, 4-5টা বলে দেয়, পরে যেদিকে মন চায় এদিকে দিয়ে, কি পেরেশানি। এগুলো করা যাবে না। দেখেন ইসলাম কত খেয়াল করে। ধর্ম যদি পৃথিবীতে থাকে, ধর্ম হওয়ার যোগ্যতা একমাত্র ইসলামের আছে, বাকিগুলো আসলে ধর্ম না, ধর্মের নামে ফাইজলামি এগুলো। আমরা বলি না যে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, কি বোঝায়? বাকিগুলো মানে ধর্মের যোগ্যতা আছে, অমুক শ্রেষ্ঠ। আমরা যে বলি বীর শ্রেষ্ঠ মতিউর রহমান, বীর শ্রেষ্ঠ রুহুল আমিন, তার মানে বীর আরো আছে, বীর প্রতীক, বীর বিক্রম, তারাও বীর, কিন্তু তাদের মধ্যে শ্রেষ্ঠ কারা? এরা। যখন আমি কথা বললাম শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, কারণ বাকিগুলোকে আমি স্বীকৃতি দিয়ে দিলাম, বাকিগুলোকে ধর্ম, ধর্মের কোন ধর্ম ওদের মধ্যে নেই, যেভাবে বলতো সেভাবে চল। ধর্ম হওয়ার যোগ্যতা একমাত্র ইসলামের, যে সামান্য থেকে সামান্য বিষয় ছেড়ে দেওয়া হয়। একজন মানুষের সঙ্গে আপনি কেমন আচরণ করবেন, আয়াত নাযিল হয়ে আল্লাহ বলে দিতেন যে সাবধান, কোন ইয়াতিমকে ধমক দিবে না, কোন ভিক্ষুককে খারাপ আচরণ করবে না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ আপনাকে যে অনুগ্রহ দিয়েছেন এটা স্বীকার করুন। জীবনে একটা দিন আল্লাহ প্রশংসা নেই, কেমন আছেন ভাই, ভালো না, পেট খারাপ, মাথা খারাপ, ভুক খারাপ, তমুক খারাপ, একের পরে খালি খালি নাই 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 নাই। অথচ একটু চিন্তা করে না, সারা রাত আরামে ঘুমিয়েছে, তৌফিক কে দিয়েছেন? আল্লাহ। হাত দুটো ভালো, চাইলেই যে কোনো কাজ করতে পারে, কে দিয়েছেন? এইগুলোর মধ্যে আসে না। একটা সময় দেখতাম কাউকে জিজ্ঞেস করলে খারাপ থাকলেও বলতো যে আলহামদুলিল্লাহ ভালো। এখন কাউকে জিজ্ঞাসা করলে প্রথমে ভালো না। আপনি প্রথমে আলহামদুলিল্লাহ বলুন, যদি বলার মতো হয় পরবর্তীতে বলুন যে ভাই দোয়া চাই, আল্লাহ যেন পরিস্থিতিটাকে আরো ভালো করে দেন। সর্ববস্থায় আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ যে নিয়ামত দিয়েছেন সে নিয়ামত স্বীকার করতে হয়। এখানে শিক্ষা, ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, মানে আল্লাহর অনুগ্রহের কথা স্বীকার করুন। মাঝে মাঝে আপনি বলুন পরিবারকে যে দেখো
আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন। কত মানুষ অসুস্থ, মস্তিষ্ক বিকৃত, এই পাবনা গেলেই তো বুঝে আসছে না কি ভয়াবহ অবস্থা। আল্লাহ, বেশ কিছুদিন আগে অনলাইনে একটা ভিডিও দেখছিলাম, চোখে পানি চলে আসার মতো। এই পাবনায় ওদেরকে নিয়ে একটা প্রতিবেদন, পাগলদেরকে নিয়ে। আল্লাহ চাইলেই মস্তিষ্ক বিকৃত করে দিতে পারে না? আল্লাহ মস্তিষ্কটাকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। সারা রাত আরামে ঘুমাতে পারি, আলহামদুলিল্লাহ। খাবার খেতে পারি। কত মানুষ প্যারালাইজড হয়ে হাত এমন হয়ে গিয়েছে খাবারটা তুলে খেতে পারে না। আল্লাহ তুমি শক্তি দিয়েছেন, হাত দিয়ে তুলে খাবারটা খেতে পারি। এরপরে সুন্দর মতো হজম হচ্ছে, প্রস্রাব পায়খানা হচ্ছে। কতজনের প্রস্রাব হয় না, পায়খানা হয় না, পেটে সমস্যা, কত সমস্যা, কিন্তু আল্লাহর শুকর আদায় নাই। এজন্য আল্লাহ বলে দিয়েছেন ওয়া কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার কৃতজ্ঞ বান্দা বড় কম, বেসরকার বান্দাই বেশি আমার। আমরা নিজেদের সাথে মিলাই কতক্ষণ আমরা আল্লাহ শুকর আদায় করি? কয়দিন আমরা বলেছি এই যে আমি হেঁটে হেঁটে মসজিদে আসতে পারি, কয়দিন আল্লাহ শুকর আদায় করেছি আমি? কত মানুষ এই পা দিয়ে গুনাহের দিকে যাচ্ছে, হারামের দিকে যাচ্ছে। আল্লাহ তো আমাকে পায়ে শক্তি দিয়েছেন, হাঁটতে পারছি, মসজিদে আসতে পারি, তাফসীরের মধ্যে বসতে পেরেছি। শুকর আদায় করা দরকার। শুকর আদায় করবো তো ইনশাআল্লাহ। তো যাক, আমরা শেষের দিকে চলে এসেছি। শিক্ষাগুলো তো এখান থেকে বুঝে এসেছে। এরপরে যদি আলাদাভাবে বলি, 1 নম্বর শিক্ষা হচ্ছে যাপিত জীবনে সংকট আসবেই। দুনিয়াটাকে আল্লাহ তাআলা এমনভাবে বানিয়েছেন, একটার পর একটা সংকট আসতেই থাকবে, ভেঙে পড়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ভালো মানুষ দুনিয়াতে আর কেউ ছিল? এরপরে ওনার জীবনটা একের পর এক সংকটে কেটেছে। তো আপনি আমি কি, আমাদের বিপদ আপদ আসবে না? অবশ্যই আসবে। ভেঙে পড়া যাবে না, সংকট কেটে যাবে, এক সময় বিপদ চলে যাবে, কিন্তু আপনি যে ধৈর্য ধারণ করেছেন সব আপনার আমল নামায় রয়ে যাবে। এমন কথা বলা যাবে না খালি আমাকে চিনল, দুনিয়ার আর কোন মানুষ ছিল না, আমার বিপদটা পড়লো খালি আমাকেই, শুধু আমার সঙ্গেই, এই জাতীয় কথা বলে কোনো লাভ নেই, ক্ষতি ছাড়া কোনো কিছু না। আচ্ছা, এই জাতীয় কথা যদি আমি বলি, আমার বিপত্তি কেটে যাচ্ছে, বরং কষ্ট আমও গেল, ছাড়াও গেল। কষ্ট হয়েছে, সবর করলাম, কোনো কথা বললাম না, আল্লাহর অসন্তুষ্টি আসে এমন কথা বললাম, তো মাঝখান দিয়ে কষ্টটা আমল নামায় সব চলে আসে। আর আমি হাহুতাশ করলাম যে খালি আমার বিপদ, আমার দোকানটা বন্ধ হয়ে যায়, আমার চাকরি চলে যায়, আমার এই আমার সেই। হাহুতাশ করলে বিপত্তি কবে আর বাড়ে? অস্বস্তির আগে। তো মাঝখান দিয়ে আমার আমলগুলো সালাম গেলো, কষ্ট হলো, আমার আমল নামায় কোনো সব আসতো না। এজন্য যাপিত জীবনে সংকট আসবে, ভেঙে পড়া যাবে না, সূর্যের পাহাড়ের মতো অটল অবিচল থাকতে হবে। মনে রাখতে হবে সুদিন আসবে, অবশ্যই সমস্যা দূর হয়ে যাবে। দ্বিতীয়, দুনিয়ার সফলতার কোনো সফলতা না, আসল সফলতা হচ্ছে আখিরাতের সফলতা। আসল নিয়ামত হচ্ছে আখিরাতের নিয়ামত। এজন্য আখিরাত কিভাবে ভালো হয় এটা চিন্তা করতে হবে। তৃতীয় শিক্ষা, নিজের দুঃসময়ের কথা ভেবে আল্লাহর কাছে কৃতজ্ঞ হওয়া উচিত। কি অসহায় ছিলাম আমরা, বিছানায় প্রস্রাব পায়খানা করতাম, আমরা ছোট ছিলাম, শরীরে শক্তি ছিল না, কি অসহায় ছিলাম। আল্লাহ আস্তে আস্তে শরীরে শক্তি দিলেন, আমরা কাজ করতে পারি। এখন অনেকে দেখলে দেখা যাবে যে যৌবনের শুরুর দিকে বা কর্মজীবনের শুরুতে বেতন ছিল 3000, 4000, 5000, এমন ছিল না। অনেকে চাকরি ছিল না, রাস্তায় ঘুরতে ঘুরতে জুতার তলা ক্ষয় হয়ে গিয়েছে। এগুলো মনে করা উচিত যে আল্লাহ আমাকে এখন যে ভালো অবস্থান দিয়েছেন, কে দিয়েছেন? আল্লাহ। দুঃসময়ের কথা মনে করে আল্লাহর শুকর আদায় করা উচিত। 4 নম্বর, বদমেজাজি রূঢ়তা পরিহার করা উচিত। শুধু ইয়েতিম মিসকিন গরিবদের সঙ্গে এমন না, ঘরে বাচ্চার সাথে, স্ত্রীর সাথে, পরিবারের সাথে কোথায় কোথায় ধমক মারে, এগুলো খুব খারাপ জিনিস। নম্র, ভদ্র, শিষ্টাচার সম্পন্ন হতে হবে, কোমলতা নিজের মধ্যে ধারণ করতে হবে। সর্বশেষ শিক্ষা, সর্বাবস্থায় আল্লাহর অনুগ্রহের স্বীকারোক্তি দিয়ে আল্লাহর প্রশংসা করে যেতে হবে সবসময়, যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রেখেছেন, আমার এখন চাকরি নেই, আমি তো এখনো মরে যাই নাই, আমি তো এখনো ধ্বংস হয়ে যাইনি, আল্লাহ তো আমার এখন হায়াত রেখেছেন, আমি তো আল্লাহ আমার জবান দিয়ে আল্লাহর নামটা উচ্চারণ করতে পারি। সব দিক থেকে আপনার উপর সংকট এসেছে, আপনি শুকর আদায় করুন। যে কোনো আমি হায়াতে আছি, যে কবরে চলে গিয়েছে সে নেক আমল করতে পারবে। সর্বশেষ, সর্বাবস্থায় আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করতে হবে, ঘোষণা দিতে হবে যে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। কেউ বললে আলহামদুলিল্লাহ ভালো আছে, এর চেয়ে তো খারাপ অবস্থা হতে পারতো না। এটা আল্লাহ ঘোষণা দিয়ে আল্লাহ প্রশংসা করা উচিত, অধিক পরিমাণে পড়া উচিত আলহামদুলিল্লাহ। পর্বত ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।